আমি ইলেকশন করব এবং ডিরেক্টর হব ইনশাল্লাহ। এবং তার পরবর্তীতে আমি জানি না, সাফল্যের মুখ দেখছে, হাফ ডান ফেলে না রেখে যাওয়ার জন্য চিন্তা করছি যে এটা কিভাবে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের ক্রিকেট একটা স্বপ্নের জায়গা, তো সব জায়গাগুলো আরও সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব। আর যারা আসে তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আছেন আমাদের সঙ্গে। বুলবুল ভাই, আপনি টি-20 খেলতে এসেছিলেন, আজকে ঘোষণা দিয়েছেন আবার নির্বাচন করবেন। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক, তো বড় ফরম্যাটের দিকে ঝোঁকটা আগে থেকেই? এখনও সিদ্ধান্ত নিয়েছি, কারণ হচ্ছে যে যেভাবে কাজ করতে এসেছিলাম, যেভাবে সাহায্য সহযোগিতা পেয়েছি সবার, যে কাজগুলো সাফল্যের মুখ দেখছে, হাফ ডান ফেলে না রেখে যাওয়ার জন্য চিন্তা করছি যে এটা কিভাবে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই লক্ষ্যেই চিন্তা করছি যে আমি ইলেকশন করব এবং ডিরেক্টর হব ইনশাল্লাহ। এবং তার পরবর্তীতে আমি জানি না, বাট চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য এবং সহযোগিতা করতে। 3 মাসের একটু বেশি সময় আপনি দায়িত্বে ছিলেন, এখনও আছেন, তো এই দায়িত্বের সময়কালটাকে আপনি কিভাবে, আপনি যদি নিজেকে নাম্বার দিতে হয়? এটা তো আমি নাম্বার দিতে পারবো না। আমি খুব হ্যাপি যে কাজগুলো এগিয়ে যাচ্ছে। এর মাঝে বেশ কিছু কাজ করেছি এবং করছি সকলের সহযোগিতায়, সেগুলো আলোর মুখ দেখছে। আরও ভালো লাগছে যে আমি সামনের দিকে দিয়ে দেখছি যে সেগুলো আরও ভালো করবে সামনে। আর বাংলাদেশ ক্রিকেট যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইন অল অ্যাসপেক্ট। বাংলাদেশ ক্রিকেট তো শুধু ক্রিকেট খেলে না, বাংলাদেশ ক্রিকেট জব তৈরি করে, ফরেন মানি আনে, পর্যটন আনে। বাংলাদেশের ক্রিকেট একটা স্বপ্নের জায়গা, তো সব জায়গাগুলো আরও সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনি আরও কয়েকজন ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে যারা প্রথমবারের মতো নির্বাচন করবেন না। আপনি এনএসসি থেকে মনোনীত, ফারুক আহমেদ ছিলেন, তিনিও এনএসসি থেকে মনোনীত হয়েছিলেন। তারা নির্বাচনের আসলে নির্বাচনের মাঠটা কতটা উত্তপ্ত হবে? সিলেটে অনেক গরম, নির্বাচনের গরমটা আমি এখনো সবেমাত্র সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না। তবে আর যারা আসে তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ ক্রিকেট এবং বিসিবির সম্ভাবনাটা কত দেখছেন আপনি, যেহেতু হট সিটে ছিলেন, আছেন এখনো? সম্ভাবনা তো প্রচুর, এবং সম্ভাবনা নিয়েই তো আমরা স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখার অনেক 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 সম্ভাবনা, সব স্বপ্ন দেখার যে জিনিসগুলো থাকে সবই আছে আমাদের সাথে, জাস্ট পাজেলগুলো একসাথে করার।